পাটের সোনালী আঁশের কদর রয়েছে দেশে বিদেশে। পাট শিল্প দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এবার দেশেই তৈরি হচ্ছে আরেক সোনালী আঁশ, তবে এটা পাটের নয়, কলা গাছের। চাষের ফল ফেলে দেওয়া হচ্ছে কলা গাছ থেকে সোনালী এই আঁশ তৈরি করে তাক লাগিয়েছেন পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার জনার্দন দেবনাথ। আমাদের পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের তথ্যচিত্র রিপোর্ট। নেচারাবাদে কলা গাছের আধিক্যের কারণে জনার্দন দেবনাথ গড়ে তুলেছেন কলা গাছের সংগ্রহশালা। আর এই কাজে তাকে সাহায্য করেছেন মামুন নেসাস নামে রংপুরে কারু বরিশাল নামে এক কারখানার মালিক। কলা গাছের আঁশযুক্ত সুতা তৈরি করে এখন তিনি কারখানার মালিক। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যদের কর্মসংস্থান। গ্রামের নারী উদ্যোক্তারা ওই কাঁচামাল তৈরি করে শুকিয়ে ওই ঘরে নিয়ে আসলে তা মেপে প্রতি কেজি 70 টাকা হিসাবে মূল্য দেওয়া হয়। এই মাল পাঠাবার মতো মজুদ হলে ট্রাক ভাড়া করে রংপুরে পাঠাতে হয়। ইতোমধ্যে 6 ট্রাক মাল পাঠানো হয়েছে। প্রতিটি কলা গাছের দুই দিকেই অংশ কেটে ফেলে খোলস ছড়ানো হচ্ছে। এই সুতা ধুয়ে শুকানো হচ্ছে রোদে। শুকানোর পর এই সুতার রং হচ্ছে সোনালী। দেখতে অনেকটা পাটের সোনালী আঁশের মতোই। এই সুতো রংপুরে মামুনের কারখানায় বিক্রি করা হচ্ছে। কলা গাছের আঁশযুক্ত সুতা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা জনার্দন দেবনাথের। প্রথমে উদ্যোক্তা জনার্দন দেবনাথ, নেসারাবাদ, পিরোজপুর। এরপরে নারী উদ্যোক্তা 2 পুরুষ 1 জন আমরা কলা গাছের খোল ছড়ানোর কাজ করি আর ধুয়ে নেড়ে দেই। কাজটা খুব ভালো লাগে। কলা গাছ থেকে সুতা হবে কখনো চিন্তা করিনি। এখানে এসে দেখলাম এখন একটা দিয়ে সুতা বানানো হয়। এই সুতা বানিয়ে আমাদের সংসার চলে। এখানে যত নারী শ্রমিক আছে সকলেই এই কাজ করে সংসার চলে। বর্তমানে প্রতি মাসে আমরা 50,000 থেকে 1,20,000 টাকা আয় করছি। আমার ঘরে ফ্রিজ, রাইস কুকার, ওভেন, গ্যাসের চুলা ক্রয় করেছি। এখন আমাদের পরিবারে সচ্ছলতা দেখা দিয়েছে। রংপুরে এই আঁশ দেই, সেখানে আঁশটি যাওয়ার পরে কার্পেট, পাপোশ, চাদর আরো অনেক কিছু তৈরি হয়। এগুলো বিদেশে খুব চাহিদা রয়েছে। জনার্দন দেবনাথ, পিতা মৃত সুব্রমণ্যম দেবনাথ, অসত্যকাঠি গ্রাম, থানা নেসারাবাদ, সৌকাঠি। আমার 6 ট্রাক মাল দেওয়া হয়েছে। এখনো জমা আছে প্রায় 6,000 কেজির মতন। এও 4-5 দিনের মধ্যে ট্রাক আমরা জোগাড় করবো। আর এই কলার খোলগুলি 3 ফুট নিচে, হ্যাঁ, আর উপরে 4 ফুট হোক 5 ফুট হোক এইভাবে তৈরি করিয়া গ্রামে প্রায় 200-র মতন কাজ করে। এই কলার খোল বিক্রি করিয়া প্রায় 12-13 লক্ষ টাকা এ পর্যন্ত আমরা পাইছি। এই কলা গাছ তো আপনার ওই জোনার দায়িত্ব হয়েছে প্রথম যে কলা গাছের চালু হয়েছে, তোরা কলা গাছ দিয়া ওই বেনা ফেতা মানে ওই আমরা কেজি মূল্য নিম 70 টাকা করে কেজি দিম, 2800 টাকা মন। এবার আমরা পহেলার তেমন গুরুত্ব দিই না। এবার দেখছেন সবে দেওয়া লইছে এবার বেচা গাড়ি চালু করছে, এই আমরা বানাইয়ে লইছি। এবার তো ওই কলা গাছ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নেই গাড়ি বেরিয়ে। ব্যাগ বানায়, কেউ কয় শাড়ি কাপড়ের ওই সুতো বানায়, এইসব কিছু কইছি। আমরা তো অন্ধবিশ্বাসে দেখতে আছি। আর আগে একজনের 40,000, 50,000, 30,000, কেউ 1 লাখ 1.5 লাখ টাকা পাইছে। আমাদের গ্রামে অনেক মহিলারা আমাদের এই কাজ দেখতে উপকৃত হয়েছে, তারাও কাজে উৎসাহ হয়েছে। এই তারপরে হ্যাঁ, ফ্রিজ কিনছি, গ্যাসের চুলা কিনছি, তারপরে আলমারি কিনছি। কেলার পাতা অর্ডার দিয়েছে, আমরা এই তৈরি করি হেদার বেশি 70 টাকা করিয়া। জোনাদার কাছে কলা গাছ চিরে আমরা 3 ফুট অনুযায়ী আর কি মাপ আছে, মাপ থাকার পরে এগুলো দ্বারা শুকাইয়া বিক্রি করি 70 টাকা কেজি দে। আর এই 70 টাকা কেজি বিক্রি করে আমরা অনেক আর কি অনেক জিনিস করছি, যেমন মনে করেন 30,000 টাকা বেচছি, ব্লেন্ডার কিনছি, প্রেসার কুকার, তারপরে হ্যাঁ ঘরের আর কি সংসার অনেক কিছু জিনিসই কেনা পড়ছে, ফ্রাই করই এইসব আর কি কিনছি। আর 30,000 টাকা পর্যন্ত আর কি বিক্রি করছি। কেলার ফেতরা দিই 70 টাকা করে কেজি, তাই এর দিয়ে আমরা অনেক উপকার পাইছি, অনেক কিছু কিনছি, 50,000 টাকার মতন বেচছি।